নমস্কার, আমি সুপ্রীতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের মে মাসের সার্বিক রাশিফল নিয়ে। অলরেডি এই নিয়ে একবার আলোচনা করেছি, তার সত্ত্বেও আপনাদের নক্ষত্র ভিত্তিক ব্যাপারে এবং স্পেসিফাইড কিছু কোশ্চেন নিয়ে, যেই জিনিসগুলো আপনারা প্রত্যেকে কোশ্চেন করেন, সম্পর্ক, প্রেম, ভালোবাসা, অর্থ, মানসিক শান্তি, শরীর, সব কিছু নিয়ে একটা পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব। আশা করব আপনাদের ভালো লাগবে, তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন। মূল আলোচনা আসার আগে আমরা জানি রেখে অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমে হলো দেখুন, মে মাসের সার্বিক রাশিফল বৃশ্চিকের ক্ষেত্রে করতে গেলে চতুর্থ দশমে রাহু কেতুর প্রভাব অলরেডি কমন রয়েছে। আমি এগুলো অলরেডি আগে বলেছিলাম যে চতুর্থে রাহু এবং দশমে কেতু এর অলরেডি রয়েছে। অন্য দিক থেকে বলতে গেলে অলরেডি পঞ্চম ভাবে শনি অবস্থান করছে, অষ্টম ভাবে বৃহস্পতি অবস্থান করছে। এই জিনিসটা কমন। তাই আপনাদের জীবনে পরিবার কেন্দ্রিক ব্যাপারে, মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে, কর্মকেন্দ্রিক ব্যাপারে কিছু ডিস্যাটিসফ্যাকশন থাকলেও বাসস্থান পরিবর্তন, পরিবার কেন্দ্রিক কিছু উন্নতি, বাড়িতে কোনো ইলেকট্রনিক্স গ্যাজেট আনা বা আপনার বাড়িতে কোনো রকম রিপেয়ারিং বা কোনো রকম ইন্টেরিয়ার ডেকোরেটিংয়ের কিছু কাজকর্ম হওয়া বা জীবনে আপনার পরিবার কেন্দ্রিক দিক থেকে সার্বিক পরিবর্তন ঘটানোর দিক থেকে রাহু যথেষ্ট হেল্প করবে। যেহেতু রাহু অলরেডি চতুর্থভাবে অবস্থান করছে 2025-এর মে থেকে, এখানে 2026-এর 5ই ডিসেম্বর পর্যন্ত থাকবে, তাই পরিবার কেন্দ্রিক কিছু ডিস্টারবেন্স, মানসিক অশান্তি থাকলেও আপনার পরিবার কেন্দ্রিক অনেক শুভ পরিবর্তনের ঘটনা কিন্তু আপনার জীবনে তৈরি করে দেবে। সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের জীবনে এখানে একটা পরিবারের জায়গায় আপনার জীবনে সার্বিক একটা উন্নতি বা যোগাযোগ সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের জীবনে কিন্তু তৈরি করবে। এবং অন্য দিক থেকে বলতে গেলে, যেহেতু দশমভাবে কেতু রয়েছে, এই কেতুও কিন্তু আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা বা আপনার জীবনে কর্ম পরিবর্তনের বিশেষভাবে সম্ভাবনা তৈরি করে দেবে। কর্মকেন্দ্রিক অবশ্যই কিছু ডিস্যাটিসফ্যাকশন আপনার জীবনে আসতে পারে, কিন্তু এই কর্মই আপনার জীবনে, এখানে কেতু কিন্তু কর্মের জায়গায় যথেষ্ট পজিটিভ ফল দেবে। কেননা কেতু অ্যাকচুয়ালি তৃতীয়, ষষ্ঠ, দশম, একাদশ এই সমস্ত ভাবে যথেষ্ট পজিটিভ ফল দেওয়ার চেষ্টা করে। তাই এখানে কেতু কিন্তু আপনাদের জীবনে সার্বিকভাবে একটা পজিটিভ ফল দেওয়ার চেষ্টা করবেই করবে। বোঝা গেল কি বললাম? কিন্তু মাঝে মাঝে আপনার মন মানসিকতার মধ্যে একটা অস্থিরতা, মন মানসিকতার মধ্যে একটা তিতিবিরক্ত ভাব, এই ব্যাপারটা কিন্তু থাকছে ফোর্থ হাউসে রাহু থাকার জন্য। অন্যদিক থেকে পঞ্চমভাবে শনি থাকার জন্য প্রেম, ভালোবাসা, রোম্যান্টিকতা, সন্তান, পড়াশোনা, ক্রিয়েটিভিটি, ব্যবসা, বুদ্ধি ইমপ্লিমেন্টেশন, এই জায়গাগুলো পঞ্চম ভাব সংক্রান্ত ব্যাপারে আপনাকে অ্যালার্ট থাকতে হবে। যদি অ্যালার্ট থাকেন ভালো ফল পাবেন, না হলে কিন্তু ডিস্টার্ব হতে পারে। এই নিয়ে অলরেডি শনির ব্যাপারটা বলেছি আপনাদের ক্ষেত্রে। অন্যদিক থেকে অষ্টমভাবে বৃহস্পতিদেব ফাটকা ইনকামের ক্ষেত্রে ভালো হলেও কিছুটা পেটের সমস্যা ক্রিয়েট করে দেওয়া, গ্যাস অম্বলের সমস্যা ক্রিয়েট করা, গুরুস্থানীয় মানুষের সঙ্গে মনোমালিন্য ক্রিয়েট করে দেওয়া এবং মাঝে মাঝে একটু অর্থের খরচ হয়ে যাবে। অষ্টমভাবে বৃহস্পতিদেব কিন্তু আপনার জীবনে যে কাজ দীর্ঘদিন ধরে থেমে রয়েছে, যে কাজ দীর্ঘদিন আটকে রয়েছে, সেই কাজটা সম্পন্ন করার দিক থেকে হেল্প করবে। আপনার জীবনে শুভ কিছু পরিবর্তন ঘটাবে। আপনার জীবনে আধ্যাত্মিকতা, গবেষণা, তন্ত্র, মন্ত্র, জ্যোতিষ, জীবনে যে কোনো ধরনের যেখানে গোয়েন্দা রিলেটেড কিছু কাজ, গবেষণামূলক কাজ, অ্যানালিটিক্যাল কিছু কাজের মধ্যে যারা রয়েছেন বা আপনারা আধ্যাত্মিকতা বা গবেষণার সঙ্গে যুক্ত যারা রয়েছেন, সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষেরা বৃহস্পতিদেবের দিক থেকে কিন্তু অবশ্যই পজিটিভ ফল পাবেন। কিন্তু বৃহস্পতিদেব নিজে যেহেতু অষ্টমভাবে রয়েছে, সে কিন্তু আপনার উত্তরাধিকার সূত্রে সম্পত্তি প্রাপ্তির দিক থেকে, জীবনে শুভ পরিবর্তনের দিক থেকে, আপনার জীবনের রহস্যকে উন্মোচন করার দিক থেকে হেল্প করলেও বৃহস্পতিদেব নিজে কিন্তু ডিস্টার্ব থাকার জন্য আপনার গুরুস্থানীয় মানুষের সঙ্গে সমস্যা, একটু টাকা পয়সা খরচ হয়ে যাওয়া, প্রেমের জায়গায় মাঝে মাঝে একটু ভুল বোঝাবুঝি। তবে যেহেতু এই মুহূর্তে বৃহস্পতিদেব মার্গী হয়ে গেছে, তাই প্রথমের দিকে প্রেম বা রিলেশন থেকে যে লেভেলের সমস্যা ক্রিয়েট করেছিল, সেই সমস্যাটা কিন্তু অনেকটা কেটে যাবে। পুরনো সম্পর্ক আপনার জীবন থেকে ফিরে আসতে পারে। তবে সব থেকে বড় কথা, মে মাসে রাশিফলের কথা বলতে গেলে অনেকগুলো ব্যাপারকে আপনাদের আলোচনা করতে হবে। মোটামুটি এই গ্রহগুলোর অবস্থান তো একই রয়েছে, এই নিয়ে অনেকবার বলেছি। মেন যে প্রসঙ্গে চলে আসি সেটা হচ্ছে, আপনাদের ক্ষেত্রে দুটো নেগেটিভ যোগ কিন্তু মেতে আপনাদের থাকবে। শনি রবি যোগটা অলরেডি চলে গেছে, এর জন্য ভালো। কিন্তু দুটো নেগেটিভ যে যোগ, একটা হচ্ছে কালসর্প যোগ। যেমন দেখুন, রাহু কেতুর এক সাইডে সব গ্রহগুলো রয়েছে, অন্য সাইডটা ফাঁকা পড়ে রয়েছে। যতদিন পর্যন্ত কেতুর
পরবর্তী কোনো গ্রহ এখানে এসে ঢুকবে তবে পর্যন্ত কিন্তু কালসর্পযোগ শেষ হবে না। এখানে যবে শুক্র প্রবেশ করবে তবেই কিন্তু কালসর্পযোগ খণ্ডন হবে। শুক্রদেব কিন্তু যখন এখানে প্রবেশ করবে শুক্রদেব তবেই কিন্তু কালসর্পযোগের খণ্ডন হবে। সেটা হচ্ছে 1 আগস্ট এখানে শুক্রদেব আসবে। তাই কালসর্পযোগটা কিন্তু থাকছে, এখনো পর্যন্ত কিন্তু কালসর্পযোগটা যাচ্ছে না। অন্যদিক থেকে আরেকটা যে নেগেটিভ যোগ রয়েছে সেটা হচ্ছে শনি মঙ্গল যোগ আপনাদের পঞ্চমভাবে ক্রিয়েট করে আছে। তাই যদি আপনার বাচ্চারে শনি মঙ্গল যোগ থাকে তাহলে আপনার মধ্যে অস্থিরতা, ইরিটেশন, রাগ, জেদ, অ্যাগ্রেশন, মাথা গরম, কোনো কিছু ভালো না লাগা, শনি মঙ্গল যোগ অত্যন্ত আপনাকে খিটখিটে করে দেবে। শনি মঙ্গল যোগ বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু বা বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে জীবনে সম্পত্তি সংক্রান্ত লিটিগেশন, মেজাজকে বা টেম্পারমেন্ট অত্যন্ত রূঢ় হয়ে যাবে। আপনি একটুতেই রেগে যাবেন, মাথা গরম করবেন। মেয়েদের ক্ষেত্রে গাইনোকাল প্রবলেম, ছেলেদের ক্ষেত্রে সুগার প্রেশারের সমস্যা, আমি আগেই বলেছি এটা। এবং আপনাদের অলরেডি ভোটের সময়ে এই শনি মঙ্গল যোগ আপনাদের অত্যন্ত অস্থির করে দেবে। তাই এই শনি মঙ্গল যোগ যেহেতু এখানে পঞ্চমভাবে থাকছে, তাই আপনাদের প্রেমের দিক থেকে আপনার লাইফ পার্টনারের সঙ্গে সম্পর্কের ব্যাপারে একটু মাথা ঠান্ডা রাখতে হবে। একটুতেই মাথা গরম করবেন না, আপনার খুব বিরক্ত লাগবে, অস্থির লাগবে, ঠিক আছে? শনি মঙ্গল যোগের জন্য খিটখিট করবেন, মাঝে মাঝে দুমদাম কথা বলে ফেলবেন, দরকার নেই এমন কথা বলা কিন্তু বলে ফেলবেন। এবং তবে যাদের ক্ষেত্রে এই যোগটা রয়েছে তারা আরও বেশি বলবে, তবে যাদের ক্ষেত্রে নেই তাদের মধ্যে একটা অত্যন্ত চাপ বা ইরিটেশন ব্যাপারটা কিন্তু ক্রিয়েট করবে। বোঝা গেল কি বললাম? শনি মঙ্গল এই যোগটার জন্য শনি মঙ্গল যোগ কিন্তু অত্যন্তভাবে বৃশ্চিকের ক্ষেত্রে চাপ হয়ে যায়, কারণ বৃশ্চিকের বাচ্চাটা অনেক সময় মঙ্গল যদি প্রিয় থাকে তাহলে কিন্তু এই সমস্যারও জোরালো করে তোলে। শনি মঙ্গল যোগ কিন্তু আপনাদের অনেক সময় একটা ভুল বোঝাবুঝি এবং অনেক সময় প্রকৃত ঘটনাকে না দেখে দুম করে রিয়্যাক্ট করে বসা, দুম করে কিছু বলে দেওয়া, এই জায়গাগুলো কিন্তু একটু প্রবলেমের মধ্যে ফেলে দিচ্ছে শনি মঙ্গল যোগটা। তাই আপনাদের প্রতি মঙ্গলবার 3 বার করে হনুমান চল্লিশা পাঠ করতে হবে এবং সেই সঙ্গে কিন্তু শনিবার নিরামিষকে পুজো দিতে হবে। তবে একটাই ভালো কথা, যেটা হচ্ছে 11ই মে পর্যন্ত এই যোগটা থাকছে। মের 11 তারিখের পর কিন্তু শনি মঙ্গল যোগটার খণ্ডন হচ্ছে। মঙ্গল যখনই এই মীন রাশির ঘর থেকে পরবর্তী ঘর মিনের পর হচ্ছে আপনার মেষ রাশির ঘরে প্রবেশ করে সক্ষেত্রী হবে, তখনই কিন্তু মঙ্গল তার নিজের ফুল ফেজে চলে আসবে এবং লগ্নপতি বা রাশিপতি ষষ্ঠভাবে যাওয়ার জন্য নতুন কোনো কর্মের সুযোগ আসা, কারণ এখানে কিন্তু চলে আসবে হচ্ছে 11ই মেতে কিন্তু মঙ্গলদেব ষষ্ঠভাবে যখনই চলে আসবে এই ঘরটাতে, তখনই কিন্তু আপনাদের জীবনে কর্মকেন্দ্রিক জায়গায় আপনার জীবনে শত্রুতা নির্মূল করা, লোন শোধ করা, যে কোনো প্রতিযোগিতায় জয়লাভ করা, আপনাদের জীবনে অনেক অনেক কাজ সম্পন্ন করতে কিন্তু মঙ্গল হেল্প করবে। তাহলে 11ই মের পর কিন্তু শনি মঙ্গল যোগের একটা সার্বিক খণ্ডন হবে। তাই মে মাস সবথেকে গুরুত্বপূর্ণ থাকছে, শনি মঙ্গল যোগটা ভাঙবে 11ই মেতে। তাই মোটামুটি প্রথম 10 দিন আপনাদের একটু কষ্ট করতে হবে, মে মাসটা কিছু করার নেই, তারপর কিন্তু এই জায়গাটা চলে যাচ্ছে। কালসর্প যোগটা যদিও কন্টিনিউ করবে, তবে শনি মঙ্গল যোগটা চলে যাবে। তবে এপ্রিল মাসেই টোটালি কিন্তু শনি রবি যোগের খণ্ডন হয়েছে, সেই জায়গাটা অত্যন্ত ভালো। আরেকটা কথা বলতে হবে, আপনাদের 15ই মে পর্যন্ত সূর্যদেবকে আমরা ষষ্ঠভাবে উচ্চস্থ অবস্থায় পাবো মেষ রাশি ঘরে। অলরেডি নববর্ষের ভিডিও করেছি যখন বলেছিলাম। তো এখানে সূর্যদেব এবং বুধ কিন্তু একসঙ্গে অবস্থান করছে ষষ্ঠভাবে উচ্চস্থ সূর্যদেব 15ই এপ্রিল থেকে 15ই মে এই সময়কাল পর্যন্ত অবস্থান করছে। তাই আমরা 2 সপ্তাহ, ঠিক আছে, এই মাসের হাফ সময়টা আমরা পেয়ে যাচ্ছি। 15 দিন এখানে সূর্যদেবকে উচ্চস্থ অবস্থায় পাচ্ছি। তাই দশমপতি উচ্চস্থ থাকার জন্য আপনার প্রতিযোগিতায় জয়লাভ করা, কর্মের দিক থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা, আপনার পিতার দিক থেকে হেল্প, পিতার শরীর স্বাস্থ্যের দিক থেকে উন্নতি হবে, আপনার জীবনে মান সম্মান প্রতিপত্তি, জীবনের সার্বিক উন্নতির দিক থেকে এখানে কিন্তু রবি হেল্প করবে। রবি আপনাদের দশমভাবে যেহেতু উচ্চস্থ হয়ে অবস্থান করছে, এক তো সেই শনির প্রভাব মুক্ত হয়েছে এবং সেই সঙ্গে উচ্চস্থ হয়ে অবস্থান করছে, তার জন্য কিন্তু আপনার দশম পতি যখন ষষ্ঠভাবে থাকবে, যে কোনো প্রতিযোগিতায় জয়লাভ করা, লোন শোধ করা, শারীরিক দিক থেকে আপনাকে অনেক বলশালী করা এবং আপনার জীবনে পিতার দিক থেকে হেল্প, আপনার আত্মার উন্নতি, আপনার জীবন সম্পর্কে একটা পজিটিভ মেন্টালিটি এবং আপনার জীবনের মধ্যে কিছু করার মতো ব্যাপার কিন্তু তৈরি করবে রবি, যেহেতু এখানে ষষ্ঠভাবে অবস্থান করছে 15 তারিখ পর্যন্ত। এমনকি বুধও কিন্তু অষ্টমপতি এবং একাদশপতি হয়ে পঞ্চম এখানে ষষ্ঠভাবে অবস্থান করবে। তো সেক্ষেত্রে কিন্তু যথেষ্ট আপনাদের জীবনে বিপরীত রাজযোগ, যে কাজ দীর্ঘদিন থেমে রয়েছে, যে কাজ আটকে রয়েছে, সেই কাজটা সম্পন্ন করার দিক থেকে হেল্প করবে। 15 তারিখের পর কিন্তু সূর্যদেব একদম চলে আসবে হচ্ছে এই ঘরে। সূর্য এবং বুধ সপ্তমভাবে প্রবেশ করবে। তাই এই মে মাসের 15 তারিখে যখনই সূর্য এবং বুধ একসঙ্গে সপ্তমভাবে চলে আসবে, অনেক ভালো ভালো মানুষের একটা কানেকশান, অনেক বড় বড় মানুষের সঙ্গে যোগাযোগ এবং আপনার জীবনে
সঠিক কোনো গুরুপ্রাপ্তি হতে পারে, সঠিক কোনো মানুষ আসতে পারে। আপনার পাবলিক ইমেজ, বৃশ্চিকের ক্ষেত্রে অনেক সময় পাবলিক ইমেজটা অনেক সময় নষ্ট হয়ে যায়। আপনি যে কাজ করেননি, যে কথা বলেননি, আপনার গ্রহণযোগ্যতা মানুষের কাছে অনেক গুণে বেড়ে যাবে। মানুষ আপনাকে সম্মান করবে, মানুষ আপনাকে আপনার ব্যাপারটা বুঝবে, আপনার কথাকে ভ্যালু দেবে। এবং সপ্তমভাবে রবি কিন্তু পিতার সঙ্গে সম্পর্কের জায়গায় বা আপনার জীবনে মন মানসিকতার জায়গাটাকে অনেকটা পজিটিভ করে দেবে। রবি যখন 15ই মে যখন সপ্তমভাবে প্রবেশ করবে, তবে সপ্তমভাবে রবি কিন্তু একটু লাইফ পার্টনারের সঙ্গে ইগোয়েস্টিক সমস্যা ক্রিয়েট করে, কিন্তু অনেক ভালো ভালো মানুষের সঙ্গে যোগাযোগ বা কানেকশন। বুধ যেহেতু সপ্তমভাবে থাকছে, তাই এখানে বুধ এবং রবি বুধায়িত্ব যোগ আপনার বুদ্ধির মাধ্যমে ব্যবসা কেন্দ্রিক দিক থেকে পাবলিক ডিলিংসের ব্যাপারে ভালো ভালো লোকের সান্নিধ্য এবং লগ্ন বা রাশিকে সম্পূর্ণ যখনই প্রভাবিত করে দেবে এখান থেকে সূর্য বুধ অবস্থান করে, সঙ্গে সঙ্গে আপনার মন মানসিকতার মধ্যে একটা পজিটিভ মেন্টালিটি, বুদ্ধি বা কানেকশন, কমিউনিকেশনের জায়গাটাকে হেল্প করবে। অন্য দিক থেকে আমরা শুক্রদেবকে বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে শুক্রদেবকে 14ই মে পর্যন্ত সপ্তমভাবে পাবো। অলরেডি আমি আগেই ভিডিও করেছিলাম যে 19 এপ্রিল থেকে 14ই মে এই সময়কালে আমরা শুক্রদেবকে কিন্তু এই মে মাসে যেহেতু রাশিফল করছি, তাই এখানে প্রথম দুটো সপ্তাহ আমরা পাবো যেখানে সপ্তমভাবে মে মাসে। তো এখানে প্রেম, ভালোবাসা, রিলেশনশিপ, আপনার পুরনো প্রেম ফিরে আসতে পারে বা প্রেমের জায়গাটা অনেকটা পজিটিভ হতে পারে, বা আপনার জীবনের শুভ কোনো সম্পর্ক আসতে পারে, যেই সম্পর্ক আপনার প্রেম থেকে বিবাহের দিকে নিয়ে যেতে পারে। আপনার বিবাহের সম্ভাবনা, ভালো কোনো কানেকশনের সম্ভাবনা, শুক্র কিন্তু প্রথম দুটো সপ্তাহ সেই দিক থেকে পজিটিভ ফল দেবে। তাহলে এই মাসে চারটে রাশি পরিবর্তন হচ্ছে। একটা হচ্ছে 11ই মে মঙ্গলের রাশি পরিবর্তন, যেটা কিন্তু মঙ্গল শনির প্রভাব মুক্ত হচ্ছে এবং দীর্ঘদিনের শনি মঙ্গল যোগটা খণ্ডন হচ্ছে। এটা অত্যন্ত পজিটিভ, তাই 11ই মে পর্যন্ত আপনাদের একটু মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে। অন্যদিক থেকে 15ই মে পর্যন্ত সূর্য উচ্চস্থ হয়ে ষষ্ঠভাবে অবস্থান করবে, যেটা কিন্তু আপনাদের জীবনে যে কোনো প্রতিযোগিতায় জয়লাভ করা এবং কর্মকেন্দ্রিক দিক থেকে এবং আপনার মান সম্মান প্রতিপত্তির দিক থেকে হেল্প করবে। এবং 15ই মের পর সূর্যদেব যখন সপ্তমভাবে চলে আসবে, অনেক ভালো ভালো মানুষের সান্নিধ্য আপনি পাবেন। অন্যদিক থেকে 14ই মে কিন্তু শুক্রদেবকে আমরা সপ্তমভাবে পাবো। তো সপ্তমভাবে শুক্রদেব কিন্তু আপনার জীবনে ভালোবাসা, আপনার লাইফ পার্টনারের সঙ্গে সুন্দর মধুর সম্পর্ক ব্যাপারটাকে তৈরি করবে, বা আপনার জীবনে নতুন কোনো প্রেম আসতে পারে, বা প্রেম করে বিবাহ, বা আপনার যে পুরনো সম্পর্কটা রয়েছে সেই সম্পর্কটা আপনার জোড়া লাগতে পারে, বা যে সম্পর্কে আপনি রয়েছেন সে যদি বিবাহিত হন, বৈবাহিক সম্পর্কের জায়গায়, ব্যবসার জায়গায়, ক্রিয়েটিভিটির জায়গায়, পড়াশোনার ব্যাপারে, বা আপনার ভোগের ব্যাপারে, অর্থের ব্যাপারে, আপনার জীবনে সার্বিকভাবে লাইফ পার্টনারের সহযোগিতার মাধ্যমে শুক্রদেব কিন্তু আপনাদের জীবনে অনেকটা হেল্প করে দেবে, যেহেতু সপ্তমভাবে শুক্রদেব অবস্থান করছে। তো তবে 14 তারিখের পর শুক্রদেব যখনই সপ্তম ভাব থেকে অষ্টমভাবে চলে যাবে, শুক্রদেব কিন্তু এখানে অষ্টমভাবে চলে যাওয়ার জন্য বৃহস্পতির সঙ্গে যুক্ত হবে, এবং সেক্ষেত্রে বৃহস্পতি শুক্র যোগ অর্থ প্রাপ্তির দিক থেকে ভালো হলেও আপনার জীবনে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে একটু লোয়ার অর্গান সংক্রান্ত সমস্যা, সর্দি সংক্রান্ত সমস্যা এগুলো আসতে পারে, বা একটু ভোগের দিক থেকে কিছু ডিস্টারবেন্স ক্রিয়েট করতে পারে। সেই সময়টা কিন্তু অবশ্যই আপনারা প্রতি শুক্রবার একটু শুক্রদেবের মন্ত্র পাঠ করুন, সাদা ড্রেস পরুন শুক্রবার করে, এবং একটু পারফিউম ইউজ করুন, কারণ শুক্র কিন্তু সেই সময় অষ্টমভাবে থাকার জন্য শুক্র বৃহস্পতি যোগ অর্থ প্রাপ্তির দিক থেকে, যেহেতু পঞ্চমপতির সঙ্গে সপ্তমপতি শুক্র যুক্ত হবে, প্রেম করে বিবাহের সম্ভাবনা, বা আপনার প্রেম বা বিবাহিত লাইফে একটা ট্রান্সফরমেশন হবে, সেই জায়গাটা থাকবে, পরিবর্তন হবে সম্পর্কের জায়গায়, অর্থের জায়গায়, ফাটকা ইনকামের জায়গায়, জীবন অনেক উন্নতির দিক থেকে বৃহস্পতি শুক্র যোগটা অনেক হেল্প করবে। কিন্তু যেহেতু শুক্র বৃহস্পতি একসঙ্গে অষ্টমভাবে অবস্থান করবে 14ই মের পর থেকে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের যেমন অনেক পরিবর্তন হবে, তেমন কিন্তু মাঝে মাঝে একটু অর্থ খরচও হয়ে যাবে। এই ব্যাপারটা কিন্তু একটু দেখতে হবে। তো যাই হোক, যদি ওভারঅলভাবে বলি আপনাদের ক্ষেত্রে যে সার্বিক যে ব্যাপারগুলো আপনাদের ক্ষেত্রে কতটা পজিটিভ, কতটা নেগেটিভ, তাহলে প্রথমে প্রেমের ব্যাপারে বলবো যে পুরনো প্রেম বা পুরনো ইমোশন আপনার জীবনে ফিরে আসতে পারে, এবং সম্পর্ক আরও ডিপ হবে। সমস্ত আন্ডারস্ট্যান্ডিংগুলো, মানে যেই ভুল যে আন্ডারস্ট্যান্ডিং ছিল, যে মিস আন্ডারস্ট্যান্ডিংগুলো, সেটা অনেকটা ঠিক হবে। প্রেমের জায়গায় কিন্তু যথেষ্ট একটা পজিটিভ ফল কিন্তু বিশেষ করে প্রথম দুটো সপ্তাহ আপনারা পাচ্ছেন। কর্মের দিক থেকে নতুন অপরচুনিটি আসতে পারে, আপনার অফিসের বস আপনাকে কিন্তু অনেকটা হেল্প করবে আপনার জীবনের সার্বিক প্রফেশনাল ফিল্ডে উন্নতির ক্ষেত্রে। আর অর্থনৈতিক দিক থেকে হঠাৎ কোনো খরচ বাড়তে পারে, তবে আপনাকে একটু সেভিংসকে মেনটেন করতে হবে, যেহেতু এখানে শুক্র বৃহস্পতি একসঙ্গে অষ্টমে রয়েছে, নিজের ইচ্ছাকে দমন করতে হবে, নাহলে কিন্তু অনেক ক্ষেত্রে খরচ বেড়ে যেতে পারে। আর মনের মধ্যে একটু বেশি ওভার থিঙ্কিং হয়ে যাওয়ার ব্যাপারটা, বিশেষ করে 11 তারিখ পর্যন্ত একটা ওভার থিঙ্ক
করার একটা ব্যাপার থাকছে, কারণ মঙ্গল যেহেতু ডিস্টার্ব হয়ে থাকছে এবং শনি মঙ্গল যোগ ব্যাপারটা যেহেতু থাকছে, এবং মাঝে মাঝে কিন্তু আপনাকে একটু মেডিটেশন, যোগ ব্যায়াম এগুলো একটু করতে হবে। নক্ষত্র ভিত্তিক যদি কথা বলি, সেক্ষেত্রে একটা কথা বলবো, যেহেতু আপনাদের 3টে নক্ষত্রের মধ্যে পড়ে, আর বিশাখা, অনুরাধা, জ্যেষ্ঠা, বিশাখার ক্ষেত্রে বৃহস্পতি যেহেতু ডিস্টার্ব হয়ে রয়েছে, তাই একটু পেটের সমস্যা থাকতে পারে। তবে আপনাদের জীবনে অনেক অনেক দিক থেকে শুভ পরিবর্তন আসবে, আপনাদের জীবনে অনেক অনেক দিক থেকে আপনার জীবনে কিন্তু একটা শুভত্ব ঘটনা কিন্তু ঘটবে, যেটার জন্য আমি দীর্ঘদিনভাবে কোনো ইচ্ছা ছিল, সেই ইচ্ছা আপনাদের বিশাখার ক্ষেত্রে পূরণ হবে, এবং আপনাদের অর্থপ্রাপ্তির দিক থেকে, আপনার রিলেশনগতভাবে এগুলো কিন্তু আপনার জীবনে অনেকটা পজিটিভ ফল প্রদান করবে। অন্যদিক থেকে অনুরাধার ক্ষেত্রে কিন্তু নতুন কোনো প্রেম আসতে পারে, আপনার ফ্যামিলি কেন্দ্রিক দিক থেকে অনেক শুভ পরিবর্তন হতে পারে, আপনি বুদ্ধি খাটিয়ে আপনি জীবনের অনেক কাজকে পজিটিভ করতে পারবেন এবং আপনার জীবনের অনেক অশুভত্বকে নাশ করে জীবনে এগিয়ে যেতে পারবেন। জ্যেষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে প্রথমের দিকে শত্রুতা নির্মূল করা, আপনার জীবনে দীর্ঘদিনে কোনো আশা পূরণ হওয়া, সম্পর্কের দিক থেকে একটা পজিটিভ ফল পাবেন, এবং সেই সঙ্গে কিন্তু আপনাদের জীবনে একটা জীবনের প্রাপ্তিযোগের দিক থেকে সার্বিক অনেক কিছু প্রাপ্তি আপনার জীবনে হবে। যে প্রাপ্তিগুলো আপনারা অত্যন্ত যে ওভার থিঙ্ক করেন যে জীবনে কি হবে, কিন্তু আপনার সমস্ত দিক থেকে আপনি যে ব্যাপারে অত্যন্ত বেশি টেনশন করেন, যে ব্যাপারে অত্যন্ত চিন্তা করেন, সেই টেনশন চিন্তাটা কিন্তু অনেকটা লাঘব হবে এবং আপনার জীবনে অনেক কিছু প্রাপ্তিযোগের সম্ভাবনা কিন্তু ওয়েট করে আছে এই মে মাসে। বোঝা গেল কি বললাম? তাই এই সমস্ত 3টে নক্ষত্রের ক্ষেত্রে, বিশাখার ক্ষেত্রে মেনলিভাবে ট্রান্সফরমেশন, বিবাহ, সম্পর্কের দিক থেকে এই জায়গাটা ভালো থাকছে, আবার অর্থপ্রাপ্তির দিক থেকেও অনেকটা ভালো। বিশাখার পর অনুরাধার নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু জীবনে বুদ্ধি দিয়ে কিন্তু ফ্যামিলি কেন্দ্রিক অনেক সমস্যা নির্মূল করা, নতুন জীবনে কোনো সম্পর্ক আসা, বা আপনার জীবনে পরিবার কেন্দ্রিক কিছু শুভ ঘটনা ঘটা, এই ব্যাপারটা থাকছে। আর জ্যেষ্ঠার ক্ষেত্রে কিন্তু অনেক কিছু প্রাপ্তিযোগের সম্ভাবনা, আপনার সমস্ত ওভার থিঙ্কিং, সমস্ত টেনশন, দুশ্চিন্তা সব কিছু জীবন থেকে চলে যাবে এবং জীবনে যা কিছু হবে পজিটিভ হবে, এবং আপনার জীবনে অনেক দিক থেকে অর্থ প্রাপ্তি বা অর্থ লাভ, জীবনে অনেক কিছু পাওয়ার একটা সম্ভাবনা বা স্বপ্ন পূরণের সম্ভাবনা কিন্তু বৃশ্চিক রাশি জ্যেষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে ক্রিয়েট করছে। তবে যেহেতু কালসর্প যোগটা কন্টিনিউ করবে, তার জন্য কিন্তু আপনাদের একটু প্রতি সোমবার এবং শুক্রবার সম্ভব হলে শিবলিঙ্গে অভিষেক করবেন, দুধ, দই, ঘি, মধু, চিনি দিয়ে। প্রতি মঙ্গলবার 3বার করে হনুমান চল্লিশা পাঠ করবেন, প্রতিদিন সূর্য প্রণাম করবেন, এগুলো আপনাদের করতে হবে। এবং আপনাদের উচিত হচ্ছে মঙ্গলবার গুলোতে একটু লাল রং ব্যবহার করা, লাল ব্যবহার করলে কিন্তু আপনারা অনেক ভালো ফল পাবেন, ঠিক আছে? এবং সেই সঙ্গে আপনাদের রাহুর মন্ত্র পাঠ করতে হবে। রাহু যে মন্ত্রটা, ওং অর্ধকায়ং মহাঘোরং চন্দ্রাদিত্য বিমার্দকং সিংহিকায়ং সুতং রৌদ্রং তং রাহুং প্রণমাম্যহম, এই মন্ত্র পাঠ করে তার যে বীজ মন্ত্র, ওং ভ্রাম ভ্রীম ভ্রম স্বা রাহবে নমঃ, ওং ভ্রাম ভ্রীম ভ্রম স্বা রাহবে নমঃ, ওং ভ্রাম ভ্রীম ভ্রম স্বা রাহবে নমঃ, এই ব্যাপারটা কিন্তু রইল। তাহলে সার্বিকভাবে আমি যদি এক ঝলকে বলি যে মে মাসে সার্বিক সামারি কি রইল, তাহলে আমরা একটু বলে দিই, একটু ক্লিয়ার করে দিই আপনাদের ক্ষেত্রে, যে জিনিসগুলো না বললেই নয়। তাহলে দেখুন, চতুর্থভাবে রাহু, দশমে কেতু আপনার পরিবার কেন্দ্রিক সার্বিক পরিবর্তন, কর্মকেন্দ্রিক পরিবর্তনের বাতাবরণ তৈরি করবে। মে মাসে 11 তারিখ পর্যন্ত শনি মঙ্গল যোগ আপনাদের ক্ষেত্রে একটু তিতিবিরক্ত হয়ে যাওয়া, অস্থির হয়ে যাওয়া, রেগে যাওয়া, মাথা গরম করা ব্যাপার ক্রিয়েট করবে, বা মেয়েদের ক্ষেত্রে গাইনোকাল প্রবলেম, ছেলেদের ক্ষেত্রে সুগার প্রেশারের সমস্যা আসতে পারে। তবে 11ই মের পরে এই সমস্যা কেটে যাবে। তবে 14ই মে পর্যন্ত সম্পর্কের জায়গায় ভালো ফল পাবেন, যেহেতু শুক্রদেব আপনাদের রাশি বা লগ্নের ক্ষেত্রে সপ্তমভাবে অবস্থান করছে। তবে টোটালি মে মাস জুড়ে আমরা দেখব সূর্যদেব কিন্তু 15 তারিখ পর্যন্ত ষষ্ঠভাবে এবং 15 তারিখের পর সপ্তমভাবে। তাই টোটাল মে মাসে কর্মকেন্দ্রিক দিক থেকে অনেকটা উন্নতির একটা ব্যাপার রয়েছে। কিন্তু আপনার অষ্টমভাবে বৃহস্পতি থাকার জন্য আধ্যাত্মিকতার দিক থেকে ভালো, বা জীবনের সার্বিক পরিবর্তন বা উত্তরাধিকার সূত্রে সম্পত্তি প্রাপ্তির দিক থেকে ভালো, কিন্তু আপনার একটু ফারফটকা খরচ হয়ে যেতে পারে, বা আপনার মাঝে মাঝে একটু সঠিক প্ল্যানিং এর দিক থেকে কিছু প্রবলেম আসতে পারে। বৃহস্পতি যেহেতু ক্ষেত্রে আপনাদের রাশি বা লগ্নের ক্ষেত্রে অষ্টমভাবে রয়েছে, এই জায়গাটা ইন্ডিকেট করছে। তবে কালসর্প যোগটাই একমাত্র নেগেটিভ থাকছে। মোটামুটি 11ই মের পর থেকে 11ই মে পর্যন্ত কিন্তু শনি মঙ্গল যোগটা একটু ডিস্টার্ব করছে। তবে বৃশ্চিকের ক্ষেত্রে যেহেতু চতুর্থে রাহু কেতুর ব্যাপারটা রয়েছে, প্রতি মাসে ভিডিও করার সময় আমাকে বলতে হয় বাড়িতে একটু সত্যনারায়ণ পুজো দিন, রাহুর মন্ত্র পাঠ করুন। যদি দেখেন যে আপনার বাড়িতে মায়ের খুব শরীর টরীর খারাপ যাচ্ছে, তাহলে অবশ্যই রাহুর মন্ত্র পাঠ করুন। আর যদি দেখেন খুব কর্মকেন্দ্রিক খুব সমস্যা যাচ্ছে, তাহলে অবশ্যই কিন্তু আপনারা কেতুর মন্ত্র পাঠ করুন। অনেকটা উপকার পাবেন, অনেক দিক থেকে অনেকটা নেগেটিভিটিকে কাটাতে পারবেন। তবে যবে এইখান থেকে কোনো গ্রহ
কেতু থেকে ক্রস করে কোনো গ্রহ যখন এইখানে যাবে, অর্থাৎ এটা হচ্ছে সিংহ রাশির ঘর এবং তার পরবর্তীকাল কন্যা রাশি ঘরে যে গ্রহ প্রবেশ করবে, শুক্রই কিন্তু প্রথম এখানে যাবে এবং নিচস্থ হলেও কিন্তু সেই কালসর্পযোগকে ভাঙবে। মঙ্গল প্রথম যখন এই রাহুর সঙ্গে যুক্ত হয়েছিল তখন থেকে কিন্তু কালসর্পযোগের সূচনা হয়েছিল, আর যখন শুক্র নিজে এখানে একাদশভাবে প্রবেশ করবে তখন কালসর্পযোগটা খণ্ডন হবে। তবে অনেকটা নেগেটিভ যোগগুলো খণ্ডন হয়ে গেছে। শনি রবি যোগ খণ্ডন হয়ে গেছে, ঠিক আছে। শনি মঙ্গল যোগটা খণ্ডন হবে হচ্ছে 11ই মে, যদিও কালসর্প যোগ থাকার জন্য একটু আনস্টেবিলিটি কাজ করে, অনেকগুলো গ্রহ যখন একদিকে চলে আসে মানুষের মধ্যে অত্যন্ত অস্থিরতা কাজ করে। এই জায়গাটার জন্য সবসময় একটা শারীরিক দুর্বলতা, শারীরিক অসুস্থতা ব্যাপারটা কাজ করে। তবে এই জায়গাটা আপনার 1 আগস্ট পর্যন্ত ভোগ করতে হবে। আর কালসর্প যোগের জন্য আপনাকে একটু শিবের ভালোভাবে পুজো পাঠ করতে হবে সোমবার। শিবের যে আপনারা মহামৃত্যুঞ্জয় মন্ত্র, ওং ত্রাম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টি বর্ধনং উর্বারকমিব বন্ধনং মৃত্যু মোক্ষ মা মৃত্যাৎ। ওং ত্রাম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টি বর্ধনং উর্বারকমিব বন্ধনং মৃত্যু মোক্ষ মা মৃত্যাৎ। ওং ত্রাম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টি বর্ধনং উর্বারকমিব বন্ধনং মৃত্যু মোক্ষ মা মৃত্যাৎ। এই মন্ত্রটা আপনাদের পাঠ করুন, অনেক উপকার পাবেন। এবং আপনাদের বাচ্চাদের সমস্যা থাকলে অবশ্যই সঠিক কোনো অ্যাস্ট্রোলজার দিয়ে তার কিন্তু গাইডলাইন নেবেন। তাই মে মাস কিন্তু অনেকটা উন্নতির মাস। তবে 11ই মে পর্যন্ত আপনাদের মঙ্গলের দিক থেকে একটু মানে চাপ থাকবে, রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করতে হবে। একটা সবসময় একটা অ্যাক্সিডেন্ট, রক্তপাত, অপারেশন, যাদের বিশেষ করে শনি মঙ্গল যোগ রয়েছে বা যে কোনো ঝামেলায় জড়িয়ে পড়া ব্যাপার থাকছে। আর 14ই মের পর থেকে শুক্রের দিক থেকে কিছুটা ডিস্টার্ব থাকছে, যদিও শুক্র বৃহস্পতি যোগ কিন্তু অনেক দিক থেকে অর্থ লাভের চেষ্টা করাবে। যদিও কিন্তু রাহু কেতুর এই অবস্থানটা প্রথম দিকে যে লেভেলের কর্ম বা পরিবার কেন্দ্রিক সমস্যা করেছে, মে মাস যখন চলে আসবে তখন কিন্তু আপনাদের জীবনে কর্ম এবং পরিবার কেন্দ্রিক অনেক শুভ পরিবর্তন ঘটাবে। হ্যাঁ, তবে কিছু কিছু ক্ষেত্রে একটু ডিস্টারবেন্সও দেবে, তার জন্য একটু মন্ত্র পাঠ করা খুব দরকার, ঠিক আছে। এগুলো একটু করবেন। আমার এই টোটাল অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগলো অবশ্যই আমি কমেন্ট সেকশন জানাবেন, কারণ বৃশ্চিকের প্রতি আমার আলাদা এক লেভেলের দায়বদ্ধতা রয়েছে। প্রকৃত ব্যাপারটা আমি কিন্তু তুলে দিলাম যাতে আপনারা বুঝতে পারেন, আমাকে ফিল করতে পারেন। আলটিমেটলি আমার বৃশ্চিককে আমি যে কথাগুলো বলি, অনেকে বলছেন দাদা আপনি শুধু ভালো কথাটা বলছেন, কেউ বলছেন দাদা আপনি নেগেটিভটা বলছেন। আমি ওভারঅলি সমস্ত ব্যাপারটাকে একটু ক্লিয়ার করে বলে দিলাম আপনাদের ক্ষেত্রে। আমার এই টোটাল অনুষ্ঠানটিকে কেমন লাগলো আপনাদের অবশ্যই আমি কমেন্ট সেকশনে জানাবেন। আপনারা খুব ভালো থাকুন, অ্যাস্ট্রো সলিউশন দেখতে থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।